একটা দরকার নিয়ে চলে গেছিলাম বাজারে। তো যাওয়ার সময় বাবুকে নিয়ে গেছিলাম সাথে করে, কারণ একা গিয়ে অনেকটা বোর লাগবে, তো সেই কারণেই নিয়ে গেছিলাম। আর যেহেতু তখন ওর কোনো কিছুই ছিল না, না ছিল স্কুল না ছিল টিউশনি, তো যে কারণে দুপুরের দিকে নিয়ে গেছিলাম। বাজারে গিয়ে দরকারটা মেটানোর পর আমার মনে পড়লো বাবু তো স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে। ও একদিন বলেছিল, কিন্তু কোনো একটা জিনিস নিয়ে না ও খুব বেশি বায়না করে না যে আমার এই জিনিসটা লাগবেই বা এটা আমাকে দিতেই হবে, এরকম কখনো বায়না করে না। তো ওই কারণে না সেইভাবে গুরুত্বও দেওয়া হয় না, কিন্তু আমার মনে পড়লো স্কুল ব্যাগটাও ছিঁড়ে গেছে। তো ওই জন্য একটা ব্যাগের দোকানে চলে আসলাম। এসে ওখান থেকে ওর পছন্দ মতো একটা ব্যাগ নেওয়া হচ্ছিল, কিন্তু সেই ব্যাগটা না খুব একটা বেশি ভালো ছিল না। সে দোকানদারই বললো যে খুব একটা বেশি ভালো হবে না। তাই দোকানে যে ভাইগুলো ছিল ওনাদেরকে বললাম যে তাহলে তোমরা কয়েকটা ব্যাগ আমাকে বেছে দাও, আমি তার মধ্যে থেকে একটা ব্যাগ বেছে নিচ্ছি। তো এটাই আমার পছন্দ হলো, যে ব্যাগগুলো ওনারা বেছে দিয়েছিল, তো তার মধ্যে এই ব্যাগটাই আমার পছন্দ হলো বলে এই ব্যাগটাই নেওয়া হলো। যেহেতু ওর পছন্দ মতো ব্যাগ নেওয়া হয়নি, সেই কারণে কিন্তু একটু মুখটা ভার ভার ছিল। যদিও কোনো প্রি প্ল্যানিং ছিলই না যে আমি বাজারে গিয়ে ওকে ব্যাগ কিনে দেবো, তবুও কিন্তু ব্যাগটা কিনে দেওয়া হলো। আর আসার সময় কয়েকটা প্যান্ডেল ঘুরে ঘুরে যখন বাড়ি আসছিলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওর মুখটা ওরকম কালো মতোই ছিল। বাড়ি এসে যখন ব্যাগের মধ্যে বই খাতা ঢোকালো, তখন ব্যাগের স্পেস দেখে মুখটা হাসি খুশি হলো, তখন ওর পছন্দ হয়েছিল। আর এই ব্যাগটা ও আগে ব্যবহার করছিল, ওর ব্যাগটা ছিঁড়ে যাওয়ার পর ওর মামার ব্যাগটা ও ব্যবহার করছিল। তো মামার ব্যাগ এতদিন ধরে ভাগ্নে ব্যবহার করলো।